ময়মনসিংহের ভালুকায় রোর ফ্যাশন কোম্পানিতে বকেয়া বেতনের দাবিতে পূর্ব নির্ধারিত ডেট অতিক্রম করলে কী পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রোর ফ্যাশন কোম্পানির সকল শ্রমিকরা উপস্থিত ছিলেন। তো বিক্ষোভের ডাক দিয়েছিল, তার প্রেক্ষিতে প্রশাসন তাদেরকে আশ্বস্ত করে যে 16 তারিখ 19 তারিখ যে ডেট দিয়েছে তার আগে তারা সমঝোতা এবং তাদের মধ্যে কথা বলার জন্য তারা একত্রিত হয়েছে। তার প্রেক্ষিতে প্রশাসন এখানে আবারও এসেছে, দেখিয়ে প্রশাসনের পক্ষ থেকে বা ম্যানেজমেন্ট কি তাদেরকে কোনো আশ্বাস দিয়েছে কিনা সে ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা সবাই জানি বা তারা সবাই জানে যে 19 তারিখ বেতন দিবে। এর প্রেক্ষিতে কি আপনার ম্যানেজমেন্ট কোনো রকম কিছু বলছে কিনা আপনাদেরকে? আপনারা জানেন গতকাল ডিসি অফিস ডিসি স্যার, মাননীয় ডিসি স্যার গতকাল ময়মনসিংহের আপনার রো ফ্যাশনের কিছু সিনিয়র পর্যায়ের কয়েকজন 10-12 জন কর্মকর্তাদের নাকি শ্রমিকদের নিয়ে একটা মিটিং করেছে। মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে 19 তারিখের ভিতরে দিবে আর কি, সম্ভবত নভেম্বর মাসে বেতনটা দিবে। এই বিষয়ে ওনাদের ডাকছিল, এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আর কি। বাকিটুকু ওনারা বিস্তারিত বলতে পারবে আর কি। আমরা যতটা জানতে পেরেছি যে প্রশাসনের পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়েছে যে 19 তারিখের ভিতরে বেতনটা তারা পাবে। তারপর যদি তারা বেতনটা না পায় তার পক্ষে শ্রমিক নেতারা কি বলবে সে ব্যাপারে একটু জানার চেষ্টা করব শ্রমিক নেতাদের কাছ থেকে। ভাইয়া, যদি 19 তারিখে বেতন আপনারা না পান, হ্যাঁ, বকেয়া বেতন সহ আপনাদের সব কিছু না পান, তাহলে আপনারা কি করবেন? 19 তারিখে প্রায় বিগত অনেক ডেট চলে গেছে প্রশাসনের দেওয়া। এখন যদি আমরা 19 তারিখে যে স্যার বলছে একটি বেতন দেওয়ার কথা আর বাকি ডেটটা ডিসিশন হবে, তারা তো ডেট দিয়েছিল পুলিশের কাজলের এসপি স্যার এবং টিউনু স্যার নিজে বলছে যেখানে আর কোনো পুলিশ কর্মকর্তা প্রয়োজন নেই। সেনাবাহিনী অবগত ছিল আর পাশাপাশি র্যাব উপস্থিত ছিল। এখানে সবাই যখন বই লাগেছে 19 তারিখের কথা, এখন তারা যদি এরকম ডেটের পর ডেট দেয় তাহলে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে কোনো গ্যাঞ্জাম করা ছাড়া আমরা বেতনটা নিতে চাইছিলাম। আমরা যা জানতে পারলাম তারা বিশৃঙ্খলায় পছন্দ করে না, তাদের প্রাপ্যটা যদি তারা পেয়ে যায় তাহলে তাদের কোনো আন্দোলনের কোনো প্রয়োজন নেই। ডিডিপি টেলিভিশন, সারোয়ার আহমেদ, ময়মনসিংহ, ভালুকা।